ওভার হ্যাট্রিকের সাথে রান আউটের হ্যাট্রিক। এবার ক্রিকেটের বিরল ইতিহাস গড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ILT20 লিগে একাই ধসিয়ে দিলেন গলফ জায়ান্টের ব্যাটিং অর্ডার। সেখানেই এমন কীর্তি গড়ে রীতিমতো হইচই সৃষ্টি করেন টাইগার পেসার। মুস্তাফিজের সেই ওভার হ্যাট্রিক এবং রান আউটের হ্যাট্রিক নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বল হাতে মুস্তাফিজুর রহমানের ম্যাজিক যেন ছুটেই চলেছে। প্রতিদিন প্রতিটি ম্যাচে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে নিজে। কাটার, স্লোয়ার এবং স্পিড সব ভেরিয়েশন ব্যবহার করে তিনি এখন ILT20 লিগে সেরা বোলার হওয়ার দ্বার প্রান্তে, যার প্রমাণ দিলেন আজ আরো একবার। গলফ জায়ান্টের বিপক্ষে আজ ওভার হ্যাট্রিক করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন সবাইকে। মাত্র এক ওভারেই ধসিয়ে দিলেন প্রতিপক্ষ ব্যাটিং অর্ডারকে। গেল সপ্তাহে রেকর্ড দামে IPL এ দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান, যা নিয়ে এখনো আলোচনা চলছে ক্রিকেট ভিত্তিক মিডিয়াগুলোতে। এরপর যেন বল হাতে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে। প্রতি ম্যাচে বোলিংয়ে এসে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন তিনি, যার কারণে এখন যেন দলের মধ্যমণি হয়ে উঠেছেন দ্য পিচ। এদিন গলফ জায়ান্টের বিপক্ষে টসে জিতে আগে বল করতে নামে তার দল দুবাই ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক মোহাম্মদ নবী। সেখানে একটি 4 এবং একটি ছক্কা হজম করে 13 রান দিয়ে যান মুস্তাফিজ। এরপর আর বল করতে আসেননি তিনি। মাঝে জেমস ভিন্স এবং আজমতুল্লাহ ওমরজাই মিলে দারুণ ব্যাট চালাতে থাকেন দুবাইয়ের বোলারদের বিপক্ষে। 14তম ওভারে আবারও বল করতে আসেন টাইগার পেসার। এবার প্রথম বলে বাউন্ডারি হজম করলেও দ্বিতীয় বলে তার গুড লেন্থে পিচ করা দারুণ এক অফ কাটারে পরাস্ত হন জেমস ভিন্স। ফলাফল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। মাঝে এক ডেলিভারি বিরতি দিয়ে আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন ডিরেক্ট বোল্ড করে। পরের বলে আউট করেন সদ্য ক্রিজে আসা শেন ডিকসনকে, যার মাধ্যমে হ্যাট্রিকের সম্ভাবনা সৃষ্টি করেন এই পেসার। যদিও শেষ পর্যন্ত সেটা না হলে ওভার হ্যাট্রিক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ফিজকে। তবে ইনিংসের শেষ ওভারে রান আউটের হ্যাট্রিক করে ক্রিকেটের বিরল ইতিহাসের নজির গড়েন তিনি। 20তম ওভারে বল করতে এসে মুস্তাফিজের প্রথম বলেই এক ইজি ক্যাচ মিস করেন মোহাম্মদ নবী। তৃতীয় বলে তার ব্যাক অফ লেন্থ ডেলিভারি থেকে 2 রান নিতে গিয়ে রান আউটের শিকার হন গলফ জায়ান্টের ব্যাটার আয়ান আফজাল। পরের বলে মুস্তাফিজ নিজে নন স্ট্রাইক প্রান্তে রান আউট করেন হায়দার রাজ্জাককে। আর তার শেষ বলে দৌড়িয়ে ডাবল নিতে গিয়ে ডেভিড উইলির থ্রোতে রান আউট হন মার্ক আদাইর। অর্থাৎ টানা 3 বলে 3টি রান আউট হয় গলফ জায়ান্টের। ক্রিকেট ইতিহাসে খুব কম সময়ে এমন নজির দেখা যায়। তাছাড়া এই ম্যাচেই প্রথম মুস্তাফিজুর রহমান ওভার হ্যাট্রিক করার পাশাপাশি ভিন্ন আরো একটি ওভারে রান আউটের হ্যাট্রিক সম্পন্ন করেন, যেটা সচরাচর দেখা যায় না। এদিন নিজের 4 ওভারের কোটা পূরণ করে 34 রান খরচ করে মোট 3 উইকেট শিকার করেন মুস্তাফিজ, যার মাধ্যমে তিনি এখন টুর্নামেন্টের সেরা উইকেট শিকারীর তালিকায় 2 নম্বরে অবস্থান করছেন।